হ্যালো মাই বিউটিফুল সোলস, আমি অদিতি। এখন দেখে নেব বন্ধুরা, তোমার বর্তমান পরিস্থিতি, বর্তমান সময়টা তোমার কেমন যাচ্ছে, কতটা ইমপ্রুভমেন্ট আগামী দিনগুলোতে হবে, তেমনটাই ইউনিভার্সের গাইডেন্সে দেখে নেব। সো স্টে পজিটিভ, কিপ কাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, তো সবার সাথেই রেজোনেট করবে এমনটা নয়। যথারীতি প্রত্যেকটা ভিডিওতেই তাই বলি, তবে রেজোনেট তো করবেই অনেকের ক্ষেত্রেই। সেটাও তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও আমাদের। পূর্ববর্তী ভিডিওগুলো যখন কমেন্ট সেকশানে গিয়ে চেক করি তখন বুঝতেই পারি তোমাদের এনার্জি কতটা রেজোনেট করেছে। তোমাদের ক্লেম করা দেখেই বোঝা যায় সেটা। তো অনেক অনেক ধন্যবাদ। পার্সোনাল রিডিংয়ে যতটা রেজোনেট করে, জেনারেল রিডিংয়ে ততটা করবে না, এটা তো খুবই স্বাভাবিক, তাই না? তো দেখে নেবো তোমাদের বর্তমানে মানে পরিস্থিতি, বর্তমান এনার্জি অ্যান্ড কতটা সেটা কোন দিকে এগোবে, পজিটিভ দিকে এগোবে কি নেগেটিভ দিকে এগোবে। আশা করা যায় উন্নতি হবে, দেখা যাক, বাকিটা ডিভাইন জানে। স্ট্রেংথ, ওকে, 8 অফ সোর্ডস। তো এখানে স্ট্রেংথের কার্ড এসছে, স্ট্রেংথ যেটা মেজর আরকানার কার্ড, 8 অফ সোর্ডস, নাইট অফ পেন্টাকলস। তো দুটোই আমরা 8 নাম্বারকে ভীষণভাবে দেখতে পাচ্ছি। তো লাস্ট 8 দিন আগে কারুর জীবনে একটা কোনো রক্তপাতজনিত দুর্ঘটনা ঘটে যেতে পারে বা ঘটে থাকতে পারে, বা আগামী 8 দিনের মধ্যে অস্ত্রোপচার হতে পারে কারো কারো ক্ষেত্রে। শারীরিক দিক থেকে আঘাতপ্রাপ্ত হতে পারো, মানসিক দিক থেকে আঘাতপ্রাপ্ত হতে পারার একটা সম্ভাবনা আছে। তবে প্রচণ্ড পরিমাণে স্ট্রেংথ তোমাদের আছে, যে কারণে তোমরা সমস্ত দুঃখ দুর্দশা যা যা চলছে লাইফে আর কি এই মুহূর্তে, সেটাকে ফেস করতে পারছো। অবশ্যই ঈশ্বর সত্যি তোমাদের ভাই শক্তি দিয়েছে, এটা নিয়ে কোনো সমস্যা মানে সন্দেহই নেই। যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের বিশাল বিশাল সহ্য শক্তি দিয়েছে গোবিন্দ, একদম। অ্যান্ড হাজার অতিরিক্ত আঘাতেও, শারীরিক মানসিক আর্থিক যাই প্রতিকূলতা আসুক, যাই আঘাত আসুক, তোমরা সেটা লড়াই করার মতো তোমাদের স্ট্রেংথ ভগবান দিয়েছে। তবে টাকা পয়সা অযথা খরচা হয়ে যাওয়ার একটা চান্সেস কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখানে এনার্জি আছে লিও, ভার্গো, জুপিটার, লিও ভার্গো সাইন দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি জেমিনি, অ্যাকোয়ারিয়াস, এটাও দেখতে পাচ্ছি কিছুটা। বেসিক্যালি লিও এনার্জিটা খুব দেখতে পাচ্ছি। সিংহ রাশি, কন্যা রাশির এনার্জিটা বেশি পাচ্ছি। বাট এটা রাশিভিত্তিক যেহেতু নয়, জোডিয়াক সাইন ভিত্তিক রিডিং এটা নয়, জেনারেল রিডিং। বর্তমান সিচুয়েশন থেকে ইন ফিউচার কতটা তোমাদের উন্নতি হবে জীবনে, কতটা তোমরা প্রবলেম থেকে মুক্তি পাবে, বা খারাপ সিচুয়েশন থাকলে বেরিয়ে আসবে, বা ভালো থাকলে আরও ভালো কী করে হবে কি না হবে। তবে হ্যাঁ, পরিস্থিতি কিন্তু নেক্সট 8 দিন থেকে, কারো কারো ক্ষেত্রে 8 উইকস দেখতে পাচ্ছি একটু ট্রাবল যাবে, বেশ প্রবলেমের মধ্যে তোমরা পড়তে পারো। কারণ একটা সাবধানতা, বেশি অতিরিক্ত খরচা হয়ে যাওয়ার একটা চান্সেস কিন্তু থেকেই যাচ্ছে। অ্যান্ড যানবাহন যারা চালাচ্ছ তারা একটু সাবধানে চালো, ঠিক আছে? একটা হঠাৎ করে আঘাত পাওয়ার একটা এনার্জি কিন্তু আমি পাচ্ছি। তো এই রিডিংটা এটাই করবো, সাবধানতা, বেসিক্যালি সাবধানতা অবলম্বন করবেন, খরচা বুঝে করবে, তেমনটাই। তো তোমাদের জন্য ইউনিভার্স কী গাইডেন্স দিচ্ছে সেটা অবশ্যই দেখব, কানহা যে কী গাইডেন্স দিচ্ছে সেটাও অবশ্যই দেখব। ইউনিভার্সাল যে গাইডেন্স তা তো দেখবই, সব রকম অরাকল থেকেই কী কী মেসেজ আছে তোমাদের জন্য সেটা দেখব। দেখো, এই রিডিংটা নেগেটিভিটি আছে বা ওই রিডিংটা পজিটিভিটি আছে, বিষয়টা তোমরা সব ক্ষেত্রে ওরমভাবে দেখবে না। নেগেটিভিটি মানে তোমাদের সাবধানতা আগে থেকে জানতে পারছো। তো সাবধানতা অবলম্বন করলে তো বলেই লোকে যে সাবধানের মান নেই, তা নেই, তা নয় কি? তাহলে আমরা সেইভাবে চলবো। তো
রিডিং নেগেটিভ পজিটিভের থেকে বড় কথা হলো কতটা আমরা জানতে পারছি বা আগাম সতর্কতা নিতে পারবো, এটাই মেসেজ। এটাও তো কম কিছু না, তাই না? তো আমার এই জেনারেল রিডিংগুলো তোমাদের জীবনে যদি সাবধানতা কে ইঙ্গিত করে, ভালো হলে মনে জোর দেয়, তো সেটাই তো আমার রিডিং করার সার্থকতা, তাই না? লেটস সি এখানে কি বলছে ইউনিভার্স, কি বলছে। আমি হয়তো সব সব কার্ড তোমাদের এই এই ক্যামেরাতে শো করা সম্ভব নয়, বাট আই উইল ট্রাই কি কতটা দেখানো যেতে পারে। আর সব থেকে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হলো, এই যে রিডিংগুলো করছি তাতে তোমাদের যে ম্যাক্সিমাম এনার্জি আছে, এমন তো নয় যে যার জীবনে খারাপটা ঘটছে তার জীবনে হঠাৎ করে ভালো এসে গেল। এরকম তো হুট করে ভালো আসতে পারে না। ভালো আসতে গেলেও সেটার জন্য ফেজ আছে। আবার অনেকের আছে খারাপ, ভালো সিচুয়েশন চলছে, খারাপ এসে গেল, ভালোর পর খারাপ, খারাপের পর ভালো, এটাই তো হয়। তো সেক্ষেত্রে যার জীবনটা খারাপ কাটছে তার ভালোর সেই এনার্জিটা যদি অধিকাংশ মানুষ খারাপ থাকে, তাহলে তো সেই এনার্জিটাই উঠবে, তাই না? উঠে আসবে আমার রিডিংয়ে। তো সেজন্য যেটা সত্যি, যেটা অলমোস্ট বেশিরভাগ মানুষ ফেস করছে, সেইটাই তো আসছে। তাদের জন্য তো গাইডেন্সটা সেইভাবেই অ্যাঞ্জেলস দিচ্ছে, তোমাদের ইউনিভার্স দিচ্ছে, গোবিন্দ সেভাবেই তো গাইড করছে। তো তোমাদের সামনে তো কার্ড শাফলিং করছি, দেখতেই পাচ্ছ। তো সেখানে যেটা এনার্জি, যেটা দরকার মানুষের, সেটাই নিশ্চয়ই আসবে। আমি কার্ডগুলো আবার এগেন দেখিয়ে দেব। তোমরা পজিটিভ থাকবে। যখন আমি কার্ড শাফল করছি তোমাদের সামনে ভিডিওতে, যখন ভিডিওটা দেখছো, যতটা পারবে স্যারেন্ডার করে দেবে এই ওনার কাছে। বা তোমরা যে দেবী দেবতাকে মানো, ইষ্ট দেবী দেবতাকে মানো, তার কাছে স্যারেন্ডার করবে যে যেটা করবে তুমি তো করবে, তুমি ভালো বুঝেই করবে, দেখবে ভালোটাই হবে। অ্যান্ড শেষ পর্যন্ত দেখবে সব কিছু কাটিয়ে উঠেছ ভালোভাবে, তার আশীর্বাদে। ঠিক আছে? আচ্ছা, তো প্রথমেই যে গাইডেন্স মোনোলজি অরাকল থেকে আমি পেয়েছি, সেটা হলো তোমার লক্ষ্যে পৌঁছতে গেলে যে বাধা বিঘ্ন বা প্রতিকূলতা আছে রাস্তায়, সেগুলো তোমরা পেরোচ্ছ এবং পেরিয়ে যাবে, তারপর লক্ষ্যে ঠিক পৌঁছাবে। এই খারাপটা খারাপ ফেজ নয়, এ টাইম ফর হিলিং। এই সময়টা তোমাদের এই দুঃখ কষ্টগুলো সহ্য করে, এই কঠিন পরিস্থিতি, কঠিনাইয়া যেটাকে বলে, সেটাকে ফেস করে তারপরেই ওই লক্ষ্যে পৌঁছাবে না। পাহাড় পর্বত টপকে তো আমরা একটা লক্ষ্যে পৌঁছানোর বিভিন্ন রকম টিভি সিরিয়াল সিনেমায় দেখে থাকি, গল্পে। তো এগুলো গল্প তো পরে হয়, আগে বাস্তব জীবনেই মানুষ এরকম ফেস করে। কোনো কিছু লক্ষ্যে পৌঁছতে গেলে তো অবশ্যই সেই লক্ষ্যে তোমরা পৌঁছবে। এখন হিলিং টাইম, এ টাইম টু গিভ রাদার দেন টেক। মানে বুঝতে পারছো তো? এখন তোমাদের কর্মটা করে যেতে হবে, সহ্য করে যেতে হবে। নেওয়ার থেকে কি পাবে বা ভগবানকে মুখ ফিরিয়ে নিয়েছে তা নয়, যে আর কিছুই তো পাবো না, শুধু দিয়েই যাবো, না। এখন দেওয়ার সময় দাও, তুমি ঠিক পাবে। তোমার যেটা প্রাপ্য সেটা ঠিক পাবে। অর্থাৎ সঠিক সময়ে, এখন খারাপ সময় ফেস যাবে, ঠিক ভালো সময় আসবে। ঠিক আছে? বিলিভ ইন ইম্পসিবল, এই যে বিশ্বাসটা তোমরা হারিয়ে ফেলছো না, দেখো কাজগুলো বিলিভ ইন ইম্পসিবল, সরি। তো এই বিশ্বাসটা তোমরা, জানি তোমাদের জায়গায় দাঁড়িয়ে বিশ্বাসটাকে তোমরা হারিয়ে ফেলছো। কিন্তু হারালে চলবে না বস। মনে জোর রাখতে হবে। মনে জোর রাখাটা সম্ভব নয় জানি, কিন্তু যারা স্পিরিচুয়াল রিডিং বিশ্বাস করছো, ট্যারট ম্যাজিক বা ইউনিভার্স বা ডিভাইন এনার্জি, সুপ্রিম পাওয়ার যিনি আছেন, জগন্নাথ, আমাদের নারায়ণ, কৃষ্ণ, যে যেভাবেই ডাকো, তাকে বিশ্বাস করলে অসম্ভব সম্ভব হয়ে যায় কিন্তু। হুম।
অ্যাঞ্জেল বলছে লুক ফর এ সাইন। তোমরা কোন কালার বেশি দেখছো বা কোনো নাম্বার যদি দেখতে পাও, অবশ্যই তোমাদের মধ্যে ট্রান্সফরমেশন কিছু আছে বা কোনো কিছু তোমরা সিম্বল কিন্তু পাচ্ছ। ইউনিভার্স তোমাদের দেওয়ার চেষ্টা করছে। একটা ইঙ্গিত, খারাপ সময় থেকে বেরিয়ে যাওয়ার একটা ইঙ্গিত তোমরা পাচ্ছ। তো পিসফুল রেজলিউশন দেখো, আ লক্ষ্যে পৌঁছানোর বা খারাপ সময় কাটিয়ে ওঠারও যেমন কার্ড পেয়েছি, তেমনি অ্যাঞ্জেল বলছে একটা শান্তিপূর্ণ কিছু ঘটবে। তাতে অন্তত শান্তি হবে। নেগেটিভিটি, টক্সিসিটি বেরোবে। ঠিক আছে? অ্যান্ড লাস্টে দেখো সাকসেস। আমি কিন্তু কার্ডগুলো পরপর আগে শাফল করে তুলে নিয়েছি, তারপর কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। অবশেষে কি আছে? অবশেষে সাকসেস আছে। তাহলে তো ভেঙে পড়ার কোনো ব্যাপারই নেই না। আজকে থেকে স্বপ্ন বোনা শুরু করো, ভেঙে পড়ো না। এই ভাঙার আগে এই রিডিংটা বারবার দেখো, বারবার দেখো। এবার কানাজি কি বলছে? স্পেশালি কৃষ্ণা কনসাসনেস থেকে যেটা দেখতে পাচ্ছি, স্যারেন্ডার। তোমাদের কি বললাম দেখো, যে রিডিং দেখবে, নিজের ধাক্কা খাবে, পড়ে যাবে, আবার উঠে দাঁড়াবে, স্যারেন্ডার করে দেবে। এভাবে বলবে, আমি যা করেছি, ভুল করেছি, ক্ষমা করে দাও, তুমি দেখে নাও যা হবে, তুমি আমার ভালোটা করো, আমি তো কষ্ট পাচ্ছি বা আমি তো প্রবলেমে আছি। এইভাবে স্যারেন্ডার করে দাও তাকে। ডু নট স্ট্রাগল ইন ইউর লাইফ, সারেন্ডার টু অল দ্যাট ইজ ওয়ান্টেড অ্যান্ড আনওয়ান্টেড, অ্যান্ড ইউ উইল রিসিভ হেল্প। সারেন্ডার টোটালি টু ডিভাইন উইল। তো যাই ঘটুক না কেন, ভালো মন্দ, সেটা সারেন্ডার করে দাও। দেখবে অনেক কিছু গায়েব হয়ে গেছে, অনেক কিছু ম্যাজিক হয়ে গেছে। ইউর কল উইল বি অ্যান্সার্ড। ইউ অ্যান্ড ইউর প্রেয়ার্স আর নেভার আনহেয়ার্ড। তোমার যে প্রার্থনা, চোখের জল বা কষ্ট, সেটা কখনো মানে শোনা হচ্ছে না এমনটা কিন্তু ভেবো না। সে কিন্তু শুনছে, এই যে সে কিন্তু শুনছে, এটা বলছে যে আমি শুনছি, আমি দেখছি সব। তো এটা বিলিভ করো। লেট ইউর ইনার বিউটি শাইন। ইনার বিউটি ইজ commendable and brings love and satisfaction. True beauty lies in the soul. আসলে না বাইরে থেকে চাকচিক্য, বাইরে থেকে রূপ, এগুলো না দেখার উচিত নয়। ভেতরের সৌন্দর্যটাকে দেখার চেষ্টা করো। বাইরে থেকে কোনো কিছু জাজ করো না, ভেতরটা ভালো করে বোঝার চেষ্টা করো। দেখবে অনেক কিছু, ভালো কিছু পাবে। ঠিক আছে? ওই যে বলে না, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। অনেক কিছু তলিয়ে দেখো, অনেক কিছু ডিপলি ভাবো, ডিপলি দেখো, দেখবে ভালো কিছু আছে। হয়তো তোমাদের চোখের সামনেই আছে, বুঝতে পারছো না। খারাপের মধ্যেও ভালো কিছু আছে। কি আছে হিডেন? এটা কিন্তু একটা বড় মেসেজ আজকের এই রিডিংটার জন্য। লাইফে তোমাদের কি চলছে, এর মধ্যে ভালো, এই খারাপের মধ্যেও এমন এমন কোথাও একটা ভালো কিছু আছে লুকিয়ে, যেটা থেকে তোমরা এই প্রবলেম থেকে মুক্তি পেতে পারো। হতেই তো পারে। তো ইউনিভার্সকে, ডিভাইনকে সারেন্ডার করো, দেখো পেয়ে যাবে। তো আশা করি বোঝাতে পারলাম সিচুয়েশানটা কী আছে তোমাদের, অ্যান্ড সেখান থেকে বেরোবে এটাও পরিষ্কার আজকের রিডিংয়ে। তো অবশ্যই কান্নাজির ওপর ভরসা রাখো, রাধারানীর ওপর ভরসা রাখো, আর সবাই বলো কৃষ্ণ নাম অবশ্যই জপ করো, শান্তি আসবে মনে। তো আজকের এই রিডিংটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকো, ভগবান ঈশ্বর শক্তি দিক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।